ইতিমধ্যে আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুলবাবু, স্বাগত আপনাকে কেটিভি বাংলায়। দেখুন, আজকের যে ঘটনা, কার্যত একজন ভিভিআইপি আসলেন নিরাপত্তাজনিত কারণে, তিনি হয়তো ভার্চুয়ালি উদ্বোধন করে তার মূর্তি, কিন্তু মাঠে এসেছিলেন, দর্শকরা টাকা খরচা করে মাঠে গিয়েছিলেন, তারপরে এরকম ছবি, রীতিমতো বিশৃঙ্খল পরিস্থিতি। পুলিশি ব্যবস্থা কি আরো জোরদার করার কথা ছিল, তা কি হয়নি? মুখ্যমন্ত্রী গাড়ি ঘুরিয়ে চলে গিয়ে ওর উচিত পদত্যাগ করে দেওয়া, কারণ রাজ্যে একটা খেলার কারণে একজন সেলিব্রিটি এলো, সে তার সভায় এই অবস্থা, যেখানে পয়সা দিয়ে টিকিট কেটে লোকেরা গেল, তারা তাকে দেখতে পেল না। অতএব স্বাভাবিকভাবেই পুরো অব্যবস্থা যেটা হলো, বাংলা এবং কলকাতার নাক কাটা গেল। সারা বিশ্ব জুড়ে যে বার্তা গেল তা অত্যন্ত লজ্জাস্কর। কলকাতা এবং কত পুলিশ প্রশাসন কতটা অযোগ্য অপদার্থ, এই ঘটনাও তা সবচেয়ে বড় প্রমাণ। আমরা এই ঘটনার নিরপেক্ষ তদন্ত চাই এবং দোষীদের শাস্তির দাবি জানাচ্ছি, যাদের জন্য এই ঘটনা ঘটেছে। আর যারা টিকিট কেটে গিয়েছিল তাদের সকলের টিকিটের পয়সা ফেরত দেওয়ার জন্য দাবি জানাচ্ছি। রাহুলবাবু, দেখুন, মাঠের ভেতরে ফেন্সিংগুলো ভেঙে টপকে রীতিমতো ভেঙে দেওয়া হয়েছে, তাঁবুগুলো একদম কার্যত লক্ষ্য করা যাচ্ছে। যে ধরনের ঘটনা কার্যত এর আগে কিন্তু দেখা যায়নি, কেননা অনেক সেলিব্রিটি এসেছে, কিন্তু এরকম নিরাপত্তাহীনতার কারণ কিন্তু দেখা যায়নি। এই প্রথম এই ধরনের ঘটনা, তার মাঠের মধ্যে। যান্ত্রিক গোলযোগের কারণে যোগাযোগ বিচ্ছিন্ন রাখার চেষ্টা করছি। দেখুন, ইতিমধ্যে যুবভারতীতে মাঠ পরিদর্শন করে বেরিয়ে যান মেসি। ইতিমধ্যে জানা যাচ্ছে সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয় আসছিল স্টেডিয়ামের দিকে, কিন্তু ঘুরিয়ে নিয়েছেন কনভয়। কেননা যে ধরনের ঘটনা ঘটেছে, বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে প্রশ্ন কিন্তু উঠছে মুখ্যমন্ত্রী নিরাপত্তা নিয়েও, প্রশ্ন উঠছে সেখানে রীতিমতো সেই সমস্ত সেলিব্রিটিদের নিরাপত্তা নিয়েও। আর সেখানেও চড়া দামে টিকিট কেটেও কেন দেখতে পাবেন না, যার জন্য ক্ষোভ, এই ক্ষোভটাই কিন্তু বিশৃঙ্খল পরিস্থিতিতে তৈরি হলো। আর সেখানেই সেই তাল কিন্তু কেটে গেল, একটা বেতাল অবস্থায় পৌঁছে গেল। এই প্রস্তুত তুলেই কিন্তু ক্ষোভ প্রকাশ করলেন দর্শকরা, এবং তা কিন্তু রীতিমতো বিস্ফোরক দাবি করলেন। স্ক্যাম হচ্ছে, ফট করা হয়েছে। যুবভারতীর মাঠে জুড়ে ছড়িয়ে জলের বোতল এবং যত্রতত্র ছড়িয়ে রয়েছে কিন্তু সেই রকম ভাঙাচোরা অবস্থায় শেডিংগুলো, হোর্ডিংগুলো পড়ে রয়েছে যত্রতত্র। আর সেখানে যুবভারতীর চেয়ারে ভাঙচুর দর্শকদের। ইতিমধ্যে ফোন কলে জুড়ে রয়েছেন অর্পণ বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেতা রয়েছেন। অর্পণবাবু, স্বাগত কেটিভি বাংলায়। দেখুন, কার্যত যে ছবি লিওনেল মেসি শহর জুড়ে সেজে উঠেছিল, তার অনেক কর্মসূচি গ্রহণ করার কথা ছিল, কিন্তু মাঠে যে বা যারা এই ধরনের কর্মকাণ্ড করলো, বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করলো, একটা কিন্তু দাগ কেটে গেল শহরের বুকে। কেননা নিরাপত্তাহীনতার কারণেই কিন্তু হয়তো মেসি কিন্তু সময়ের আগে কিন্তু ছেড়ে বেরিয়ে গেলেন তার টিমকে নিয়ে। না, অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং অনভিপ্রেত ঘটনা ঘটেছে। আমি ব্যক্তিগতভাবে একদমই ফুটবল প্রেমী নই, ফুটবলের কিছু বুঝি না, কিন্তু আমি তাও বলছি যে যে ঘটনা ঘটেছে সেটা একজন ক্রীড়া প্রেমী হিসাবে, আমি নিজে ক্রিকেট খেলেছি সেকেন্ড ডিভিশন পর্যন্ত, তো আমি একজন স্পোর্টসম্যান বলে নিজেকে মনে করি। তো একজন ক্রীড়া প্রেমী হিসাবে আমি এই ঘটনার জন্য অত্যন্ত দুঃখিত। এবং কিছু হ্যাংলা লোকজন, তাদের কারণে এই গোটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে। তারা ফুটবলের রাজপুত্র আজকে কলকাতা এসেছে, তাকে দেখার জন্য মানুষের ঢল নেমেছিল, কিন্তু কিছু হ্যাংলা লোকজন তারা যেভাবে এই পুরো বিষয়টাকে বিশৃঙ্খলার দিকে নিয়ে চলে গেলেন, এত মানুষ এসেছিলেন এবং এত মানুষের সমাগম এখানে হয়েছিল, সেই মানুষের সমাগমকে এইভাবে বিশৃঙ্খলার দিকে পর্যবসিত করা যায়, এটা আমরা জানতাম না যদি না এই ঘটনা ঘটতো। এটা আমরা ভাবতেও পারতাম না যদি না এই ঘটনা ঘটতো। স্বাভাবিকভাবেই কলকাতার বুকে নিশ্চিতভাবেই একটা কলঙ্কজনক অধ্যায় হিসাবে এটা থাকবে, কিন্তু অত্যন্ত নির্দিষ্টভাবে বলতে গেলে এর সাথে তো রাজনীতি বা তৃণমূল কংগ্রেস এর কোনো সম্পর্ক নেই। যিনি আয়োজক ছিলেন, আমি নাম নিচ্ছি না, সবাই জানে কে আয়োজক ছিল, যিনি আয়োজক ছিলেন এবং তার যারা পার্ষদ, তাদের প্রত্যেককে এর দায়ভার গ্রহণ করতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী যদি উপস্থিত থাকতেন, আমরা বিশ্বাস করি যদি মাননীয় মুখ্যমন্ত্রী ওখানে নিজে উপস্থিত থাকতেন, তাহলে এই বিশৃঙ্খল নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠবে। কেননা মুখ্যমন্ত্রীর কনভয় ঘুরে গিয়েছে, এমনটা এটির মধ্যে আপডেট উঠে আসছে। মুখ্যমন্ত্রী রওনা দিয়েছিলেন আসার জন্য, তার কনভয় ঘুরে গিয়েছে এই বিশৃঙ্খল পরিস্থিতি থেকে, নিরাপত্তার কারণেই ঘুরে গিয়েছে। নিরাপত্তা নিয়েও তো প্রশ্ন উঠছে।
মাননীয় মুখ্যমন্ত্রী যদি নিজে ওখানে উপস্থিত থাকতেন তাহলে এই ঘটনা ঘটতো না। আমরা বিগত দিনেও দেখেছি মাননীয় মুখ্যমন্ত্রী একাধিকবার নিজে হাতে এই ধরনের ঘটনা, এই ধরনের পরিস্থিতিকে হ্যান্ডেল করেছেন বা নিজে নেতৃত্ব দিয়েছেন যাতে এই ধরনের পরিস্থিতি কোথাও তৈরি না হয়। কিন্তু তিনি পৌঁছানোর আগে যে ঘটনা ঘটলো, দর্শকরা এসেছিলেন হাজার হাজার টাকার টিকিট কেটে ফুটবলের রাজপুত্রকে দেখতে। তিনি কলকাতায় আসছেন, তার সঙ্গে এক ঝলক দেখা হওয়া। কিন্তু তার সাথে যে হ্যাংলাগুলো সারাক্ষণ ধরে ঘুরে বেড়ালো, যেগুলোর যাদের কোনো প্রয়োজন ছিল না, যারা প্রশাসনিক আধিকারিক, দেহরক্ষী, রাজ্যের মন্ত্রী যারা ছিলেন তারা ঠিক আছে, কিন্তু এ ছাড়া যারা তার সাথে সারাক্ষণ ধরে ঘুরে বেড়ালো সংবাদ মাধ্যমে মুখ দেখানোর জন্য, নিজেদের ছবি তোলার জন্য, এবং সেই মানুষগুলোকে বঞ্চিত করলো যারা হাজার হাজার, 5,000, 7,000, 10,000, 20,000 টাকার টিকিট কেটে শুধুমাত্র বাংলার বিভিন্ন প্রান্ত থেকে নয়, ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এসেছিলেন মেসিকে দেখতে, পূর্ব ভারতের বিভিন্ন প্রান্ত থেকে এসেছিলেন মেসিকে দেখতে। তাদেরকে যারা বঞ্চিত করলো এর দায়ভার তাদেরকেও গ্রহণ করতে হবে। নির্বাচনের আগে এই ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হলে রাজ্যের বুকে কাদের লাভ? এটা আপনি, আমি, গোটা বাংলার মানুষ জানেন, শুভবুদ্ধি সম্পন্ন রাজনীতি সচেতন মানুষরা বোঝেন। ফলে এই পুরো ঘটনার পিছনে কোনো বৃহত্তর ষড়যন্ত্রের তত্ত্ব আছে কিনা সেগুলো আমার মনে হয় খতিয়ে দেখার দরকার আছে। বেশ, অনেক ধন্যবাদ অর্পণবাবুর সঙ্গে থাকার জন্য। দেখুন, ইতিমধ্যেই যেমনটা সঠিকভাবে ধরিয়ে দিলেন অর্পণবাবু, যেখানে যে বা যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছেন তাদের বিরুদ্ধে তদন্ত হবে, নিরপেক্ষ তদন্ত, মুখ্যমন্ত্রী আসলে হয়তো এই ধরনের ঘটনা ঘটতো না এমনটা দাবি করছেন অর্পণবাবু। কিন্তু প্রশ্ন এখানে, ফেন্সিং টপকে মাঠে দর্শকরা প্রবেশ করলো, বিশৃঙ্খল পরিস্থিতি ঘটে গেল, পুলিশ ছিল পর্যাপ্ত, তারপরেও এমন নিরাপত্তাহীনতা কেন দেখা গেল, প্রশ্নচিহ্ন দাঁড়িয়ে গেল। আর সেখানেই কলকাতার বুকে, শহরের বুকে এমন ঘটনা ঘটায় কিন্তু একটা কলঙ্ক তৈরি হলো, দাগ কিন্তু কেটে গেল বলা যাচ্ছে।